ইলাইডি এবং আপনার প্লাস জানি এটাকে কি বলে আপনার সায়াটিকা নিয়ে আসছিলাম গত 3 বছর আগে। তা আমি চিকিৎসা খুব ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 বছর 3.5 বছরে এখন আমার সমস্যা দেখা দেয় নাই। এখন আমার ঘাড় ব্যথা নিয়ে আসছি, এখন আমার ইনশাল্লাহ ঘাড়ের পরিস্থিতি ভালো আছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি আর্থ্রাইটিস, বাত ব্যথা, পঙ্গু, ডিজেবল এবং প্রবাসীদের চিকিৎসক ডক্টর শফিউল্লাহ প্রধান। আমাদের 3 বছর আগের রুগী চলে গিয়েছিল 31শে মে 2023, আর ছিল 29শে মে 2023। বেশি দিন ছিলেন না তখন মনে হয়। না, আপনার টোটালে প্রথম 21 দিন ছিলাম আগে। হ্যাঁ, এই কাগজ কই? ওটা তো আছে, এখানে আছে। এখানে নাই। পরে আয়া পরে আপনার 21 দিন পরে আবার এই যে বাড়িতে যে ফিসিল খেয়ে পড়লাম। হ্যাঁ, প্রথম তো বলছে ইঞ্জেকশন লাগবে না, ইঞ্জেকশন দেওয়া হয় নাই। পরে যখন ফিসিল খেয়ে পড়লাম উঠানে, পরে আবার এসে 1 সপ্তাহ থেরাপি নিয়ে ইঞ্জেকশন নিয়ে গিয়েছি। ও হেডেই এখানে আছে, এটা এখানে আছে। তবে আগের কাগজটা নেই, আছে ওটা পেপার পুরো অন্য জায়গায় আছে। অন্য জায়গায় আছে। তো দর্শক, আপনারা বুঝছেন তো, এর আলোচনা এটা হচ্ছে আমাদের পুরাতন রোগী ভালো হয়ে যায়, গিয়ে ফিসল খায় ফইরা আবার আয়া থাকে, আবার যায় সৌদি আরব, গিয়ে আবার আইছে। না, আমি বলি, আমি ফ্রি লাইডি এবং আপনার প্লাস জানি এটাকে কি বলে আপনার সায়াটিকা নিয়ে আসছিলাম গত 3 বছর আগে। তা আমি চিকিৎসা খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 বছর 3.5 বছরে এখন আমার সমস্যা দেখা দেয় নাই। তো আমি ওই আগে পরীক্ষা আপনার ট্রিটমেন্ট করে উপকার পেয়ে আবার আসলাম ওনার কাছে। এখন আমার ঘাড় ব্যথা নিয়ে আসছি, এখন আমার ইনশাল্লাহ ঘাড়ের পরিস্থিতি ভালো আছে আলহামদুলিল্লাহ। এবার কতদিন এই যে আইলেন? এই যে আপনার 9 দিন হয়েছে। আপনি তো বলছিলেন 15 দিন বা 12 দিন থাকার জন্য। এখন আমার বাড়ির সমস্যার কারণে আমি থাকতে পারতেছি না। না, এমনি ভালো আছে, মিথ্যা বলে লাভ নেই আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে আমাদের ডিপিআরসিতে যারা ঠিকমতো চিকিৎসা নেয়, এবং এটা সবচেয়ে ভালো রুগী হচ্ছে প্রবাসীরা, এরা সময় নিয়ে আসে, ঠিকমতো চিকিৎসা নেয়। আর বাংলাদেশে যারা থাকে তারা অধৈর্য, হ্যাঁ, মানে এই 2-3 দিন গেলে এখন ধৈর্যহীন হয়ে যায়, তখন চিকিৎসাটা ঠিকমতো হয় না। যারা এরকম রুগীর চিকিৎসা ঠিকমতো নেয় তারা আর পৃথিবীর কোথাও যায় না। না না, এখানে একটা কথা আছে। আমি তো এখানে আপনার আমাদের দেশে যতগুলো অসুস্থ লোক আসিল ওদের সাথে ছিলাম, বা আমরাও ছিলাম। তবে ওনাদের ধৈর্য কম। ওনাদেরকে বলছি যে এটা তো আপনার অপারেশন 3 দিন হয়ে গেছে, করে নিলেন, বাসা পাঠিয়ে দিল। এটা আপনার থেরাপি, এটা আপনাকে সময় নিতে হবে। যত লং টাইম দিবেন তত আপনার জন্য উপকার হবে, আপনার অনেক উপকার হবে এবং আপনি সুস্থ হয়ে যাইতে পারবেন। তো দেশের মানুষের একটু ধৈর্য কম। তো আমার কথা হচ্ছে যে ধৈর্য নিয়ে আসবেন। এখানে কোনো আপনার যে না দালালি চলে না, যে এখানে আমরা আসিলাম দেখছি কোনো দালালি নেই, ফালালি নেই। আপনি ডাইরেক্ট চলে আসবেন, কোনো দালাল না ধরে সারা কাছে চলে আসবেন। সারা একজন অনেস্ট লোক, খুবই ভালো মানুষ, খুবই ভালো মানসিকতার লোক, এবং রুগীকে অত্যন্ত সময় দেয় উনি। আপনি যত কথা বলতে পারবেন সারা সাথে বলতে পারবেন, আপনি মন খুলে বলতে পারবেন যে উনি সময় দেয় আপনাদেরকে। এবং উনি গিয়ে আপনার যে আপনি যদি ভর্তি থাকেন, উনি গিয়ে আপনাদের খোঁজখবর নিবে, আপনার ঘরের মানুষের মতো, ফ্যামিলির মতো হাসি খুশি পাবে। এখানে এসে একটু সময় দিতে হবে। আপনার সময় না দিয়ে ডাক্তার সাহেব যদি আপনাকে 21 দিনের কোর্স দেয় বা 1 মাসের কোর্স দেয়, আপনি 1 সপ্তাহ 10 দিন থেকে যাইয়ে গেলেন, আপনার না হচ্ছে এদিক না হচ্ছে ওই দিক, দেখা যাচ্ছে পরে ডাক্তারের বদনাম। আপনাকে অবশ্যই আপনার কোর্স মেনে নেবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন 100%। এটা আমি গ্যারান্টি দিলাম এখানে ইনশাল্লাহ। সারা চিকিৎসা অনেক ভালো। তো দর্শক, এই যে আমাদের পুরাতন রোগীর ভাষণ আপনারা শুনলেন, ওনার অভিজ্ঞতা, উনি এখানে চিকিৎসা নিয়ে আয়সা গিয়ে আরো এখানে থাকতে অন্য রোগীদের দেখছে। আমাদের রোগীদের প্রবলেমটা হচ্ছে ধৈর্য নেই, একটু সময় একবারে কম। হ্যাঁ, একবারে কম। আর ওই বাংলাদেশের রোগী হয়তো চাকরি ওই ছুটি পায় না ঠিক মতো। আপনার যখন বিদেশ থেকে কিছু সময় নিয়ে আইতে পারেন, আসেন তো 1 বছর 2 বছর 3 বছর পর, কিন্তু এদের তো এত সময় নাই, ধৈর্য কম। সময় আসা স্যার, গ্রামের লোকের সময় না কেন, মানে টাকা চিন্তা করে, মনে হচ্ছে যে 2 দিন 3 দিনে ভালো হয়ে যাবে। এটা কিন্তু উচিত না। মানুষকে সময় দিতে হবে, টাইম দিতে হবে। এটা তো আর আপনার অপারেশন না। অপারেশন করলে ফিল আইডি লাইফ শেষ। আমার চাষা করছে একজনে, সত্যি কথা। আর কি অবস্থা? না, অবস্থা ভালো না, সত্যি ভালো না অবস্থা। আল্লাহ মাফ করুক সবাই। আমাকে বলে যে তুমি যদি জানতাম আগে তাহলে তো আমি তোমার সাথে যোগাযোগ করতাম। আমি যাই বলছি না যে আমি সারা কাছে অনেক উপকার পাইছি। আমার তো এখানে আপনি তো আর আমাকে ঘুষ খাবার না, যেটা সত্যি কথা। আমার তো মৃত্যু হইতে হবে, একদিন কবরে যেতে হবে, তাই না? তবে আমি সুস্থ হয়েছি গত 3 বছর আগে। ফিল আইডি এবং আপনার
সাইটিকে নিয়ে আসছি না আপনার কাছে, জি আমি এখন খুব ভালো আছি। জি এই জন্য গাড়ির সমস্যার কারণে আপনার কাছে আসলাম। এখনো ভালো হয়ে যেতেছে ইনশাল্লাহ, বাকি আল্লাহর হাতে। হ্যাঁ, একটু দেখে দেই। এই যে আগের ডিসচার্জ পেপার দেখেন, ডেট দেখেন, ডেট কবে ছাড়ছিলাম রুগী, আগের ডিসচার্জ পেপার। তখন কোমরের সমস্যা ছিল, এখন একটু গাড়ের সমস্যা, একটু ভিন্ন জিনিস। কোমর তার গাড় তো এক না, আলাদা আলাদা আলাদা, হ্যাঁ। তো এরকম আর কি, তো এটা বুঝতে হইব, ধৈর্য ধরে আসতে হইব। বুঝতে হবে সবাইকে, এটা আপনাকে বুঝতে হবে সবাইকে, এটা বুঝে সময় নিয়ে আসতে হবে। স্যারা যে কোর্সটা দেয় অবশ্যই কোর্সটা মানতে হবে, মানলে আপনি স্বয়ংসম্পূর্ণ সূত্রে যেতে পারবেন। তো আমার এই রুগীর জন্য দোয়া করবেন। আপনার একটু বাড়ি আর এলাকাটা কোথায় বলতে হইব, নাইলে তো মানুষ ভাবে মনে হয় আপনি মনে আবার কই থেকে আইছেন নাকি। না না, একটু গ্রামের ঠিকানাটা বলেন। না আমি প্রবাসী, একজন প্রবাসী। সেটা বুঝছি। আমার ডিস্ট্রিক্ট চাঁদপুর, থানা শাহরাস্তি, আপনার গ্রামের নাম কি? গ্রাম দেবকরা, ফোড়াবাড়ি। আর আপনার নাম হয়েছে? আবুল বাসার, বাবার নাম আমিনুল হক। হ্যাঁ। তো যারা চাঁদপুর জেলার শাহরাস্তির জি, আমি লোকজন আছেন, ওনার গ্রামের নাম বাপের নাম বলে দিয়েছে, ওখানে গেলে খোঁজ নিলে পেয়ে যাবেন। উনি সৌদি আরব প্রবাসী। সবাই ভালো থাকবেন। আপনার সারার তো ভিডিও পাওয়া যায়, ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে নিচে থাকে, আমি তো দেখছি। ওই ভিডিও থেকে নাম্বার সংগ্রহ করে আসতে পারেন, সমস্যা নেই। সমস্যা নেই। এই রোগীর জন্য দোয়া করবেন। প্রবাসীদের জন্য আমরা দোয়া করি, যারা ভিডিও দেখছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতা দান করুক, নেক হায়াত দারাজ করুক, ইহকাল পরকালে যত বালা মুসিবত দূর করুক। ওকে, আমিন আমিন। আমিন। সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক, আমিন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।